এখন শীতের সময় ভরপুর বাজারে বেগুন পাওয়া যাচ্ছে। আর শীতের সময় বেগুনের যে কোনো রান্না কিন্তু অসম্ভব মজার হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে বেগুন ভর্তা। শীতের সময় অনেকেই আছেন সকালবেলা গরম ভাতের সাথে বেগুন ভর্তা খেতে খুবই পছন্দ করেন। আর সেই বেগুন ভর্তা যদি হয় একদমই নতুন স্টাইলে দুর্দান্ত করা, তাহলে তো কোনো কথাই নেই। তাই আজকের পর্বে বেগুন পুড়িয়ে ডিফারেন্টভাবে আপনাদের করে দেখাবো বেগুন ভর্তা। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। বেগুন ভর্তা করার জন্য আমি এখানে মাঝারি সাইজের দুটো বেগুন নিয়েছি। আমি এখানে সাদা বেগুন নিয়েছি, আপনারা যে কোনো কালারের বেগুন নিতে পারবেন। চুলার তাপ মিডিয়াম থেকে কম আঁচে রেখে বেগুনটাকে খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে যেন সব দিক থেকে খুব সুন্দরভাবে বেগুনটা সিদ্ধ হয়ে যায়। বেগুন পোড়া হয়ে গেলে উঠিয়ে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এরপর বেগুন ছিলে নিতে হবে। এবার ভর্তাটা করার জন্য কয়েকটা কাঁচামরিচ ভেজে নেব। সামান্য সরিষার তেল দিয়ে এটাকে পোড়া পোড়া করে ভেজে নেব এবং কাঁচামরিচটা যেন সিদ্ধ হয়ে যায়। আমার কাছে বেগুন ভর্তা কাঁচামরিচ দিয়েই বেশি ভালো লাগে, বা কাঁচামরিচ শুকনা মরিচ দুটোর সমন্বয়ে তৈরি করলেও খেতে ভালো লাগে। এবার আমি বেগুন থেকে উপরের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। বেগুনগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি ভর্তা করার সুবিধার জন্য, তা না হলে আশ্বাস হয়ে লম্বা হয়ে থাকে। ভর্তা বানানোর জন্য আমি দুটো কাঁচামরিচ আর দুটো শুকনা মরিচ ব্যবহার করেছি। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা চাইলে আরও বেশি পরিমাণ মরিচ অ্যাড করতে পারেন। দিচ্ছি স্বাদমতো লবণ ও 2 কোয়া রসুন। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেগুন ভর্তায় রসুন দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই পর্যায়ে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে। সব কিছু মিশিয়ে নিয়ে এটার সাহায্যেই ভর্তা করে নেব, তবে শিল হলে বেশি ভালো হয়। মোটামুটি ভর্তাটা হয়ে আসলে আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। ভর্তাটা হয়ে গেলে এটাকে আমি বাগার দেব। এতে করে এই ভর্তাটাতে অন্যরকম স্বাদ পাওয়া যায়। এই পর্যায়ে কিছুটা সরিষার তেল দিয়ে সাথে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি। পেঁয়াজটাকে আমি সামান্য ভেজে নেব। দিয়ে দিব কিছুটা লবণ পেঁয়াজের জন্য, অ্যাড করব ধনেপাতা। এবার বেগুন ভর্তাটাকেও দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর খুব বেশি সময় জাল করার দরকার নেই, জাস্ট এটাকে মিক্সড করতে যতটুকু সময় লাগে ভালোভাবে মিশিয়ে এটাকে নামিয়ে ফেলতে হবে। তারপর ভর্তা গরম থাকতেই গরম গরম টেস্ট করে দেখবেন। আপনার কাছে মনে হবে এমনি এমনিই খেয়ে ফেলি, অথচ আপনি এটা গরম ভাতের সাথে খেতে পারেন, আবার পরোটার সাথেও খাওয়া যায়। আমি উপরে কয়েকটা কাঁচা পেঁয়াজ রিং করে কেটে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগে। এটা যে শুধু দেখতে সুন্দর এমনটা নয়, এটা খেতেও দারুণ হয়েছে। বাসায় আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। সহজ রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।